নারীর টানে বাড়ি ফিরছে লাখো মানুষ। রাজধানীর ঈদযাত্রার খবর জানাতে গাবতলী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল ইসলাম শান্ত। শান্ত, আপনি তো এখন গাবতলীতে আছেন। গাবতলীতে কি অবস্থা দেখছেন? সেখানে ঘরমুখো মানুষের ভিড় কেমন দেখছেন? তারা কি কোনো অভিযোগ জানাচ্ছে কিনা? মুনিয়া, রাজধানীর এক সময়ের ব্যস্ততম বাস টার্মিনাল এই গাবতলী বাস টার্মিনাল। পদ্মা বহুমুখী সেতু হওয়ার পরে ওই অঞ্চলের মানুষগুলো এখন আর এই বাস টার্মিনালে না আসাতে ঈদের আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। এখন আগের চিত্র আমরা দেখেছিলাম যে এই সময়ে গাবতলী বাস টার্মিনালে অনেক মানুষের ভিড় দেখা যেত, অনেক যাত্রী এখানে থাকতেন। কিন্তু আজ এই সময়ে এসে আমি আপনাকে বলতে চাই যে আসলে পদ্মা বহুমুখী সেতু হওয়ার কারণে এই ফরিদপুর, গোপালগঞ্জ, যশোর ওই পাশের যে মানুষগুলো রয়েছেন তারা এই গাবতলী টার্মিনাল থেকে আর যাচ্ছেন না, তারা ওই দিক দিয়ে চলে যাচ্ছেন, বহুমুখী সেতু হয়ে চলে যাচ্ছেন। তো যার কারণে এখানে যারা কর্মরত রয়েছেন, টিকিট বিক্রেতা বা বাস মালিক, এরা খুবই মানবেতর জীবনযাপন করছেন এবং ঈদের আর মাত্র কয়েকদিন বাকি আছে, তারপরেও এখানে যাত্রীর কোনো চাপ দেখা যাচ্ছে না। তো আমি এখানে একটু কথা বলতে চাই যে এখানে একজন টিকিট বিক্রেতা রয়েছেন। আসলে ঈদের মাত্র কয়েকদিন বাকি আছে, এটার পরেও এখনো কেন যাত্রীর চাপ দেখতে পাচ্ছি না, এটা কারণটা কি একটু বলবেন? মানে যাত্রীর চাপ হয়েছে, মেন সমস্যা হলো যে আমাদের যারা দক্ষিণবঙ্গ, যেহেতু আমি দীর্ঘদিন এখানে কর্ম করি, দক্ষিণবঙ্গে পদ্মা সেতু হওয়ার পরেতেই এই টার্মিনাল মাইর খেয়ে গেছে। যে পদ্মা সেতুতে যাওয়ার মতো কোনো রাস্তা এখান থেকে নাই, দিনের বেলা কোনো গাড়ি পদ্মা সেতুতে যায় না। এই জন্য দক্ষিণ অঞ্চলে যাত্রী গাবতলী খুব কম আসে। এই জন্যই সবচেয়ে বড় সমস্যা দক্ষিণবঙ্গের এটা। ঠিক আছে, এমনি সার্ভিসের মান সব ঠিক আছে, ভাড়ার মান সীমিত, যেটা নাকি সরকার নির্ধারিত ভাড়া ওইটাই নিচ্ছে, যাত্রী কোনো হয়রানি হচ্ছে না, পর্যাপ্ত পরিমাণ গাড়ির ব্যবস্থাও আছে, সবই ঠিক আছে, শুধু যাত্রীর সংখ্যাই কম, যাত্রী এখানে আসে না। মুনিয়া, শুনছিলেন যে আসলে যাত্রীর সংখ্যা খুবই কম। আমি আপনাকে আরো একটি খবর জানিয়ে রাখতে চাই যে 10:45 এখানে আইজিপি মহোদয়ের আসার কথা রয়েছেন। তিনি এসে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন এবং কিছু দিক নির্দেশনাও দিয়ে যাবেন। তো আমি এই সংবাদও আপনাকে দিব আপনার মাধ্যমে এসএটিভির দর্শকদের। তো গাবতলী বাস টার্মিনাল থেকে আমার কাছে ঈদ যাত্রার 5ম দিনের খবর এ পর্যন্তই ছিল। মুনিয়া, শান্ত, আপনাকে ধন্যবাদ।